সবগুলো রাজনৈতিক দল একত্রিতভাবে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা দেখছি আমাদের জুলাই যোদ্ধা যারা ছিলেন, যারা শহীদ পরিবারের উপরে একাধিক হুমকি আসছে, এনসিপির একাধিক নেতাকর্মীর উপরে হামলা এবং হুমকি উভয় চলমান আছে। এটা শুধু এনসিপির ব্যাপার নয়, পরিষ্কার করে বলতে চাই এটা বাংলাদেশের নিরাপত্তার বিষয়। এখানে দিল্লি, পিন্ডি এবং নিউ ইয়র্কের আধিপত্যবাদ বিরোধী যত সংগ্রামী যোদ্ধা আছে সকলের প্রতি, সকলের জীবনের প্রতি হুমকি আছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। রুমির মরদেহ শুধুমাত্র আমাদেরকে হতাশ করছে না, আমরা বরঞ্চ নিজেদের শক্তিতে আরো বলিয়ান হয়ে উঠছি। রুমি আমাদের হিরো, হাদি যেমন আমাদের হিরো, রুমিও আমাদের হিরো। আমরা মনে করি সামনের যে আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম, সেখানে হাদি এবং রুমি তারা আমাদেরকে সাহস এবং শক্তিতে বলিয়ান করবে। কিন্তু তার মানে এই নয় যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, নির্বাচন কমিশনের মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেভাবে তারা পক্ষপাতমূলক আচরণ এই মুহূর্তেই করছে, এক এক রাজনৈতিক দল, এক এক রাজনৈতিক পক্ষের প্রতি তাদের আচরণ বিমাতা সুলভ, কোন কোন রাজনৈতিক পক্ষের প্রতি, কোন কোন রাজনৈতিক দলের প্রতি তাদের আচরণ সম্মোহনীমূলক। তো সেক্ষেত্রে আমি পরিষ্কার করে বলতে চাই, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এবং আমাদের নির্বাচন ব্যবস্থা, সংস্কার এবং সনদের প্রতি আমাদের মনোযোগ দেওয়া উচিত। সম্ভবত আমরা সেখান থেকে মনোযোগ সরিয়ে ফেলছি। আমরা আমাদের জুলাইয়ের যত সম্মুখ সারির যোদ্ধা আছে, আমাদের যত আহত আছে এবং শহীদ পরিবার আছে, এবং সবার যারা মাঠে ময়দানে এখনো লড়াই করে চলছেন, রাজপথে যত লড়াই করে চলছেন, রুমির মৃত্যু আমাদেরকে ভয় দেয় না, আমরা বরঞ্চ সাহসে বলিয়ান হচ্ছি। রুমি এবং হাদি আমাদের হিরো। আমরা মনে করি যে আমরা শাহাদাতকে ভয় পাই না, কিন্তু তার মানে এই নয় রাষ্ট্রের যে দুর্বলতা এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে দুর্বলতা, একই সাথে এই ময়না তদন্ত এবং পুলিশি তদন্ত কিভাবে হবে সেটার প্রতি আমরা কিন্তু সজাগ দৃষ্টি রাখবো। এখানে কোনোভাবেই যাতে তথ্য গোপন করা না হয়, কোনোভাবেই যাতে যেসব সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সেই সম্ভাবনাগুলো যাতে আড়াল করা না হয়, এই প্রচেষ্টাগুলো ধূলিসাৎ করে দিতে হবে। আমরা একত্র আছি, আশা করি আপনারাও একত্র থাকবেন। কোনোভাবেই জুলাই যোদ্ধাদের চোখ থেকে আড়াল করা যাবে না, সম্মুখ সারির যোদ্ধাদের চোখ থেকে আড়াল করা যাবে না, তরুণ জনগোষ্ঠীকে চোখ থেকে আড়াল করা যাবে না। তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের সকলের। এটা রাজনৈতিক দল বা ব্যক্তি বিশেষের স্বার্থের ব্যাপার নয়, এটা বাংলাদেশের স্বার্থের ব্যাপার। আমরা মনে করি যে আপনারা সকলে একত্র থাকবেন এবং আমাদেরকে কন্টিনিউয়াস সাহস এবং মর্যাদা দিয়ে যাবেন, যাতে করে জুলাই যোদ্ধারা যেই ফাইটটা রাজপথে করছে সেটা সংসদ পর্যন্ত নিয়ে যেতে পারে।